তোমার কথা যদি মিথ্যে হয় তাহলে কিন্তু তোমার গর্দান যাবে। আমি সত্যি বলছি মহামন্ত্রী, আচমকা অস্ত্রটা আসতে দেখে আমি ঘুরে তাকাই, দেখলাম একটি মেয়ে চকিতে সরে গেল, তারপর আমি জ্ঞান হারাই। তোমার জ্ঞান ফিরে আসার পর তুমি সেই তরুণীর হাতের ছাপ তুলে নিয়ে এখানে এলে, তাই তো? আজ্ঞে মহারাজ। বেশ, তুমি এখন যেতে পারো। মহারাজ, তাহলে বিশেষ গুপ্তচর বাহিনী আমি রাজ্যের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবং কোটালকে বলছি রাজ্যে যত ষোড়শী এবং অষ্টাদশী তরুণী আছে তাদের সবাইকে যেন এখানে তুলে নিয়ে আসে। তাদের হাতের ছাপের সাথে এই হাতের ছাপকে মিলিয়ে দেখা হবে এবং যার হাতের ছাপ মিলবে তাকে অবশ্যই বন্দী করা হবে। কিন্তু ভ্রাতা, কোনো নারীর যেন কোনো অসম্মান না হয় সেদিকে খেয়াল রেখো। কুমার, বৈদ্যরাজ জ্ঞান ফিরছে, কুমারের জ্ঞান ফিরছে। ঈশ্বর আছেন আমাদের সাথে, ঈশ্বর আছেন। হে যাত্রায় কুমার বেঁচে গেল, বেঁচে গেল এই যাত্রায়। জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরেছে মহামন্ত্রী, কুমারের জ্ঞান। মহারাজ, আমাদের উপর থেকে সমস্ত বিপদ কেটে গেছে। কুমার, কুমার, কুমারের জ্ঞান ফিরেছে। মহারাজ, আমি আমার দায়িত্ব পালনে সক্ষম হয়েছি, ঈশ্বর আমার সহায় ছিলেন। দাদা, ভেরি তুরি বাজাতে বলো, প্রত্যেকটা প্রজার গৃহে মিষ্টান্ন বিতরণ করতে বলো। আমার কুমার আরোগ্য লাভ করেছে। আমি এক্ষুনি ব্যবস্থা করছি মহারাজ। যাও দাদা, শীঘ্রই যাও। নগরের প্রত্যেকটি প্রজাকে বলো, নগরের বিভিন্ন প্রান্তে যে ঈশ্বরের আরাধনা গৃহ আছে সেখানে যেন তারা ঘৃতের প্রদীপ জ্বালায়। আমি আমার কুমারকে ফিরে পেয়েছি আমার কুমারকে। মহোৎসব করতে হবে, মহোৎসব করতে হবে। কুমার জীবন লাভ করেছে। কুমার কেমন বোধ করছো? কুমার, উঠিস না, ভালো আমার কথা শোন, তোর শরীরটা এখনো দুর্বল। কুমার, উঠিস না। কুমার, বৈদ্যরাজ তোকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছেন। কুমার, বৈদ্যরাজ, এক রাক্ষসে অস্ত্রের আঘাত লেগেছিল কুমার তোর। রাক্ষসে অস্ত্র? কুমার কি হলো তোর? কুমার, হ্যাঁ, একটা অস্ত্র আমার দিকে ছুটে আসছিল, হঠাৎ আর একটা চক্রের মতো অস্ত্র এসে সেই উল্কার মতো অস্ত্রটাকে ছিন্ন ভিন্ন করে দিল। কি শক্তিশালী সেই অস্ত্র! তারপর প্রচন্ড বিস্ফোরণে আমি ছিটকে পড়লাম, আর চোখের সামনে অন্ধকার নেমে এলো। আর আমি গিয়ে দেখি তুই অচেতন অবস্থায় পড়ে আছিস। কিভাবে যে তোকে প্রাসাদে ফিরিয়ে নিয়ে এসেছিস সে শুধু আমি জানি। এই আক্রমণের উদ্দেশ্য কি? অচিনপুর থেকে রাক্ষসীর এসেছিল তোমাকে হত্যা করতে। আমাকে? হাতিমা, হাতিমা, হাতিমা! কি রে, তো হাঁপাচ্ছিস কেন রে? এদিকে শোনো।
রাজবাড়িতে হুলস্থুল কাণ্ড। কেন? কুমারের অবস্থা আশঙ্কাজনক। ওঠো, হাতে অস্ত্র তোলো। তোমাদের কার অস্ত্রে ধ্বংস হলো রাক্ষসীদের অস্ত্র? এত শক্তিশালী অস্ত্র তো আমাদের কাছে নেই পিতা। তবে কে রক্ষা করলো আমাকে? শুনেছি এক তরুণী তোমাকে রক্ষা করেছে। তরুণী? হ্যাঁ কুমার, গুপ্তচর কিছু এক সেরকমই সংবাদ নিয়ে এসেছে। অনুমান সে ষোড়শী কিংবা অষ্টাদশী হবে। উর্মিমালা, তুমি আবার আমাকে রক্ষা করলে। কুমার, তুমি এই নিয়ে অযথা চিন্তা করছো। আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা পরে করব। তোমার বিশ্রামের প্রয়োজন এখন। বিশ্রাম নাও কুমার। হ্যাঁ কুমার। তুমি চিন্তা করো না কুমার, সেই তরুণীকে খুঁজে বার করবার জন্য আমাদের বাহিনী বেরিয়ে পড়েছে। যেভাবেই হোক তাকে খুঁজে বার করবেই। কি বলছো? কুমারের কি হয়েছে? না মানে কই কিছু হয়নি তো। এই তো তুমি বললে যে কুমার। ওর কথা ছাড়, ছাড় দেখি, ছাড় ছাড়। বনে বাজারে ঘুরে বেড়ায়, কত কি শোনে। না না, আমার কাছে কি লুকোচ্ছ? বলো আমাকে, কুমারের কি হয়েছে? রাক্ষসীরা যে অস্ত্র ছুঁড়েছিল তাতেই। হ্যাঁ, রাক্ষসীরা অস্ত্র ছুঁড়েছিল, তাতে কুমারের কি হয়েছে? তাতেই কুমার মানে ওই রাজকুমারের পৃথ্বীরাজের আঘাত লেগেছিল। কি বলছো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। একবার বলছো কুমার, একবার বলছো রাজকুমার। আদিমা, তোমরা যে বলেছিলে আমাকে যে রাজকুমারের আঘাত লেগেছে, তাহলে কুমার কি করে আহত হলো? ওই তো রাজকুমারকে আমরা তো কুমারকে তো আমরা রাজকুমার। আমাকে সত্যি কথা বলো না আদিমা, আমাকে বলো না কি হয়েছে। সত্যি কথাটা বলো না আমাকে আদিমা। সত্যিটা যে আমাকে জানতে হবে আদিমা, বলো না।